শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে ফেসবুক ইউটিউবে গ্রাফিক্সের মাধ্যমে কবরের আযাব জাহান্নামের আযাব নিয়ে ভিডিও দৃশ্য দেখা যায়, এগুলো দেখা বা তৈরি করা কি শরীয়তসম্মত? না, শরীয়তসম্মত নয়। কবরের আযাব কেমন হবে কেউ বলতে পারবে না, জাহান্নাম কেমন হবে কেউ বলতে পারবে না, জান্নাতের যে বাগান, জান্নাতের যে সুখ শান্তি কেমন হবে কোনো মানুষের হৃদয়ে কল্পনা হতেই পারে না। মানুষ দুনিয়ার জান্নাত দেখিয়ে, দুনিয়ার বাগান দেখিয়ে মানে জান্নাতের বাগানকে প্রমাণ করতে চায় বা প্রকাশ করতে চায়, এটা শরীয়তসম্মত নয়। যারা করছে এটা ভুল করছে। আর এইগুলো দেখা জায়েজ কি না, দেখাও জায়েজ না এগুলো, কারণ সাধারণ মানুষের আপনাকে লাভা দেখাচ্ছে, আগ্নেয়গিরি দেখাচ্ছে জাহান্নামের দৃশ্য। হ্যাঁ, জাহান্নামের দৃশ্য তাহলে কেমন হবে, এটা দুনিয়ার দৃশ্য, দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুন কেমন হবে সেটা আলাদা কথা। জান্নাতের এই সুখ সমৃদ্ধি, জান্নাতের এই বাগান, তাহলে আসল জান্নাতের বাগান কি বলে, দুনিয়ার এই জান্নাত, দুনিয়ার এই বাগান যদি এইরকম হয়, তাহলে আখেরাতের জান্নাত কেমন হবে যার কল্পনাই করা যায় না। তো সেই রকম যদি সে বয়ান করে তাহলে আলাদা কথা। আর যদি হুবহুব বলে এটাই জাহান্নামের আযাব বা এটাই জান্নাত আর এটাই কবরের আযাব, এইরকম ঘটবে, তাহলে নিশ্চয়ই সেটা শরীয়তসম্মত নয়। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমার চাচার একটি দোকান আছে, দোকানে আমাকে বসতে হয়। এখন সমস্যা হচ্ছে দোকানে সিগারেট বিক্রি করে, কাস্টমার আসলে তো বিক্রি করতেই হবে। এখন এই সিগারেট বিক্রি করলে কি আমি গুনাহগার হব? হারাম বিক্রি করলে গুনাহগার হবে, চাচার দোকান হোক আর বাবের দোকান হোক। আপনার বাবা যদি বিড়ি খায়, দোকান থেকে বিড়ি আনতে বলে, তো বাবার আদেশ পালন করা ফরজ, আর কোনো হারাম বিষয়ে সহযোগিতা করা হারাম। তাহলে কোনটা পালন করবেন, হারাম বর্জন করবেন না ফরজ পালন করবেন? এটা খুব স্বাভাবিক, সবাই বুঝতে পারবে যে সওয়াব করার চাইতে পাপ বর্জন করা বেশি জরুরি। যেটা আবশ্যক সেটা হচ্ছে পাপ বর্জন করতে হবে, হারাম করা যাবে না। ফরজ পালন না করলেও হারাম করা যাবে না। অতএব আপনি সেক্ষেত্রে বাপের যে আদেশ, সে আদেশ পালন করা আপনার জন্য জরুরি নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين